আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি কমন সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আপনারা ইদানিং খেয়াল করবেন যে আপনারা যারা L3210 কিংবা 3250 এই ধরনের প্রিন্টারগুলো ইউজ করতেছেন, সেটার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে সমস্যাটি পাচ্ছি সেটা হচ্ছে মেজেন্ডা কালার মিসিং। অর্থাৎ আমার এই যে মেজেন্ডা কালি যেটা আছে সেটার নোজেলটা মিসিং থাকতেছে। তো এটা কি কারণে হচ্ছে আমি সেটা বলতে পারবো না, তবে সবাইকে সাজেস্ট করি অবশ্যই প্রিন্টার ক্রয় করার সময় আপনারা বিশ্বস্ত জায়গা থেকে কিংবা ভালো করে দেখে বুঝে অরিজিনাল কালিসহ প্রিন্টার ক্রয় করবেন। এতে হবে কি, আপনার হেডটা দীর্ঘদিন ভালো সার্ভিস দিবে এবং নোজেল মিসিংটা মূলত আপনার কালির সমস্যা থেকে হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি এক কালার শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতেছেন, বাকি কালারগুলো ইউজ হচ্ছে না। সেক্ষেত্রেও দীর্ঘদিন ইউজ না হওয়ার কারণে বাকি কালারের নোজেলগুলো মিসিং থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা হেড ক্লিন বা পাওয়ার ক্লিনিং দিয়ে দিলেই সমাধান হয়ে যায়। কিন্তু আমরা ইদানিং যে L3210 কিংবা 3250 মডেলের প্রিন্টারগুলো পাচ্ছি, সেগুলোতে মেজেন্ডা কালারটা অধিকাংশ সময় মিসিং থাকতেছে। তো আমি আপনাদের সামনে একটি নোজেল চেক দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। যদিও আমার এই প্রিন্টারটি হচ্ছে L3110 মডেলের প্রিন্টার, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 3210 প্রিন্টারের ক্ষেত্রে এই সমস্যাটি পাচ্ছি। প্রথমে আমার নোজেল রিপোর্টটি দেখে এনশিওর হতে হবে যে আমার কোন নোজেলটি মিসিং। এখানে দেখেন আমার মেজেন্ডা নোজেলটি মিসিং, অর্থাৎ এখানে মেজেন্ডার অনেকগুলো কালি মিসিং দেখাচ্ছে। তার মানে আমার মেজেন্ডা নোজেলের মধ্যে কোথাও অনেকগুলো ছিদ্র বন্ধ হয়ে গেছে, এজন্য মেজেন্ডা কালিটা সম্পূর্ণ আসতেছে না। তো ভিউয়ার্স, আমার প্রথমে স্ক্যানার পার্টটি আলাদা করে নিতে হবে। আপনারা খুব সাবধানতার সহিত স্ক্যানার পার্টটি আলাদা করে নেবেন। তারপর বাম পাশের যে গিয়ারটি ঘোরালাম সেটা হেডের লক একটি থাকে, এই লকটি আনলক হয়ে যাওয়ার পরে হেডটি খুব ইজিলি মাঝখানে নিয়ে আসা যায়। তো আমি হেডটি মাঝখানে নিয়ে আসার পর সম্পূর্ণ ইং অ্যাডাপ্টার যে চারটি ছিল সেগুলো খুলে আলাদা করে নিচ্ছি। এখন আপনারা দেখেন যে আমি একটি গ্লাস ক্লিনার দিয়ে, সেটা যে কোনো গ্লাস ক্লিনার হতে পারে, সেটা ব্রাশু কিংবা শাইনেক্স কিংবা অন্য কিছু হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কখনো পানি দিয়ে আপনারা এভাবে নোজেল ক্লিয়ার করার চেষ্টা করবেন না। আর নোজেল এভাবে পাঞ্চ করার জন্য অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনো লিকুইড আপনার হেড কেবলের ভিতরে না প্রবেশ করে। এতে করে প্রিন্টার যখন পাওয়ার দিবেন তখন হেড কেবলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সাথে মাদারবোর্ড এবং হেড ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের পাঞ্চ করতে হবে খুব সাবধানতার সহিত, যেন কোনোভাবে লিকুইড হেড কেবলের নিচে না যায়। তো আমার যেহেতু মেজেন্ডাটি শুধু সমস্যা, এখন আমি মেজেন্ডা নোজেলটি এভাবে পাঞ্চ করে নিচ্ছি ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে। দেখেন আমি হালকা হালকা করে প্রেসার দিয়ে তারপর পাঞ্চ করে, এখন যে গ্লাস ক্লিনার পানিগুলো নিচে পড়েছে সেগুলো আমি একটু টিস্যু দিয়ে মুছে নিব, যেন প্রিন্টারের বডিতে ছড়িয়ে না যায়। আমি সবগুলো অ্যাডাপ্টার একে একে সাজিয়ে লাগিয়ে নিচ্ছি, ব্ল্যাক, ইয়েলো, মেজেন্ডা এবং সায়ান। আমার যেহেতু মেজেন্ডা নোজেল মিসিং ছিল, তাই আমি শুধুমাত্র মেজেন্ডা নোজেলটি পাঞ্চ করে নিলাম। এরপর এই ইঙ্ক চেম্বারের টিউবের সাথে যে প্লাস্টিকের গাইডটি থাকে সেটি লকের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমার স্ক্যানার পার্টটি লাগিয়ে নিব। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, আপনারা যখন স্ক্যানার পার্টটি লাগাবেন তখন এই হার্নেস কেবলের নিকেলগুলো কোনোভাবেই যেন একটু আঁচড় খেয়ে উঠে না যায়। এখানে যদি একটি নিকেলও উঠে যায় তাহলে আপনার প্রিন্টার ইরর মেসেজ শো করতে পারে। সুতরাং এই বিষয়টি অবশ্যই সাবধানতার সহিত দেখবেন। এখন প্রিন্টারটি আমি পাওয়ার অন করলাম। প্রিন্টারটির পাওয়ার অন করার পরে আমি এখানে
অথরাইজ সফটওয়্যার থেকে একটি স্ট্রং ক্লিনিং দিয়ে নিব। আপনারা প্রিন্টারের ড্রাইভার অপশন থেকে রাইট বাটন ক্লিক করে সেখানে প্রিন্টিং প্রিফারেন্স, সেখান থেকে মেনটেন্যান্স এবং তারপরে দেখবেন হেড ক্লিন এবং পাওয়ার ক্লিনিং এরকম অপশন আছে। তো আপনি সেখান থেকে প্রয়োজনে এক বা একাধিক হেড ক্লিন দিয়ে নিতে পারেন, অথবা চাইলে একবারই পাওয়ার ক্লিনিং দিতে পারেন। আর যদি পাওয়ার ক্লিনিং দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অনেক পরিমাণে বেশি কালি খরচ হয়ে যাবে, সেজন্য পাওয়ার ক্লিনিং না দেওয়াটাই বেটার। আপনারা প্রয়োজনে একটা বা দুইটা হেড ক্লিন দিয়ে নজেলটি ক্লিয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে সফটওয়্যারের মাধ্যমে স্ট্রং ক্লিনিং দিয়ে নিলাম। আপনাদের যদি থার্ড পার্টি সফটওয়্যার থাকে তাহলে আপনারা সেখান থেকেও স্ট্রং ক্লিনিং দিয়ে নিতে পারেন। আর কিভাবে অ্যাডজাস্টমেন্ট সফটওয়্যার ডাউনলোড করতে হয় L3110, সেটি আমার অন্য ভিডিওতে আপনারা পাবেন। চাইলে আমার ভিডিও টাইমলাইন থেকে ঘুরে আসতে পারেন। দেখেন ভিউয়ার্স, আমি ক্লিন করছি এবং এই ক্লিনিংয়ের সময় যে নষ্ট কালিগুলো জমা হয় সেগুলো একটি পটের মধ্যে ধরতেছি। এতে করে আমার যে ওয়েস্টিং পেড চেম্বারটি আছে সেই পেডটি আমার নষ্ট হবে না, অর্থাৎ আমার যে পেডটি আছে সেটি ওভারফ্লো হওয়ার থেকে বিরত থাকবে। আমি এই নষ্ট কালিগুলো একটা টিস্যু দিয়ে একটি পটের মধ্যে ধরতেছি যেন ওয়েস্টিং পেডটি আমার দীর্ঘস্থায়ী হয়। আমার কিছুক্ষণ সময় নেবে ক্লিন হতে। তো ক্লিন হওয়ার পরে আমার প্রিন্টারটি যখন রেডি মোডে আসবে তখন আমার প্রথম কাজ হচ্ছে একটি নজেল চেক দিয়ে নেওয়া যে আমার নজেলটি কতটুকু ইমপ্রুভ হলো। ভিউয়ার্স, এখন আমার ক্লিন প্রায় 1/3 হয়ে গেছে, আরেকটু বাকি আছে। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর সেই সাথে আরেকটি কথা বলি, এই ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের নিকট পৌঁছে দিবেন। এর থেকে আমি প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য অনুপ্রেরণা পাবো। ভিউয়ার্স, এখন আমি একটি নজেল চেক রিপোর্ট বের করব। আমি হেড ক্লিন দেওয়ার পর কতটুকু আমার হেডটি ইমপ্রুভ হলো সেটা দেখার জন্য আমার প্রথমে নজেল চেক দিয়ে দেখতে হবে। তো আমি নজেল চেক প্রিন্ট করলাম। তো এখানে দেখাচ্ছে ভিউয়ার্স যে আমার নজেলটি ঠিক আগের মতোই আছে, অর্থাৎ আমার এই নজেলটি ইমপ্রুভ হয়নি। তো এক্ষেত্রে আপনার হেডটি এখন চেঞ্জ করতে হবে। ভিউয়ার্স, আমি একটি অথরাইজ সফটওয়্যার থেকে স্ট্রং ক্লিনিং দেওয়ার পরেও আমার হেডটি যেহেতু ঠিক হলো না, তো আমার এটা রিপ্লেস ছাড়া কোনো বুদ্ধি নাই। তো আমার হেডটি এখন রিপ্লেস করার প্রয়োজন। তো আমি এখন হেডটি রিপ্লেস করব। আপনারা দেখেন হেডটি কীভাবে খুলতে হয়, খুলে রিপ্লেস করতে হয়। স্ক্যানারের সাথে সংযুক্ত যে কেবলগুলো আছে, হার্নেস কেবল যেগুলো, সেগুলো খুব সাবধানতার সহিত একবারে গোড়ার দিকে ধরে টেনে তুলে ফেলার পর এই স্ক্যানারটা একটু স্লাইড করে সরিয়ে নিলাম। আর এই কেবলগুলো যেন লাগানোর সময় বা খোলার সময় কখনো নিকেলগুলো উঠে না যায়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা ঘোরানোর পরে আমার এই যে লকটা, এখানে লকটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পর আমি হেডটা মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে এসে আমি ইন চেম্বারগুলো তুলে ফেললাম। দেখেন আমি ইন চেম্বারগুলো সবগুলো তুলে ফেলতেছি। তুলে ফেলার পর ভিউয়ার্স দেখেন, আমি এই গাইডটি দুইটি লক আছে, এই লক দুইটি যদি মাইনাস দিয়ে একটু চাপ দেয় তাহলে উপরের দিকে সরে আসবে। আসার পরে আমি এখানে থাকা 3টি স্ক্রু, এই যে 3টি স্ক্রু আমার তিনটি স্ক্রু খুলে নিলাম। নিয়ে দেখেন ভিউয়ার্স, আমার ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্ডা, ছায়া। তো আমার এই ম্যাজেন্ডাটা একেবারেই ব্লো হয়ে গেছে, এই জন্য আমার হেডটি চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে। আপনারা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধুমাত্র প্রিন্ট করতেন তাহলে কিন্তু আমার এই হেডটি না চেঞ্জ করলেও হইতো, কারণ আমার ব্ল্যাক নোজেল, ব্ল্যাক কালি কিন্তু ঠিক আছে, ইয়েলো কালিও ঠিক আছে। তো আমাদের যেহেতু অনেক সময় অনেক কালারের, নানান রকম কালারের প্রিন্ট করার প্রয়োজন হয়, তো আমার এই ম্যাজেন্ডা কালারটা সে ছাড়তেছে না, অর্থাৎ এই ম্যাজেন্ডা নোজেলের যে ছিদ্রগুলো এগুলো ব্লক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার হেড চেঞ্জ ছাড়া কোনো বুদ্ধি নাই। ভিউয়ার্স,
এটা আমার অরিজিনাল হেড। দেখেন এই হেডটি, এই কন্ট্যাক্টটাতে এই হেড কেবলটি অবশ্যই খুব সাবধানতার সহিত লাগাতে হবে, যেন কন্ট্যাক্টের নিকেলগুলো উঠে না যায়। তো আমি হেডটি এইভাবে উপর পাশে নিয়ে এই যে লাগিয়ে দিলাম। দেখেন সুন্দর করে লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে আমি ঠিক এইভাবে জাস্ট হেডটি এইভাবে লাগাবেন। লাগানোর পরে এই যে এইভাবে আলতো করে উঠে নিলেন। নেওয়ার পরে এই যে এইভাবে বসিয়ে দিবেন। এই কেবলগুলো খুব সাবধান, এই কেবলগুলো যেন মানে একটু ড্যামেজ না হয় কিংবা তার অ্যালাইনমেন্ট থেকে সরে না আসে, কারণ এই জায়গাটা সবসময় ক্যারেজটি মুভ করে। এইগুলো যদি এদিক সেদিক হয় তাহলে এই কেবলটি ভেঙে যাওয়ার সমস্যা থাকে। এই যে পাতলা যে ছোটো চিকন কেবলটি আছে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ভিউয়ার্স, আপনারা সবসময় চেষ্টা করবেন অরিজিনাল কালি ইউজ করার। এক্ষেত্রে আপনার কালির দাম একটু বেশি নিয়ে থাকলেও দেখা যাচ্ছে আপনার প্রিন্টার হেডটি দীর্ঘদিন লাস্টিং করবে। আর আপনারা যদি ডুপ্লিকেট কালি ইউজ করেন সেক্ষেত্রে আপনার হেড বেশি দিন টিকবে না। সুতরাং আপনাদের সবসময় উচিত অরিজিনাল এপসনের কালি ইউজ করা। আমার কালি করতেছে, ক্লিন হচ্ছে। এখন ক্লিন হওয়ার পরে ফাইনালি আমি একটি নোজেল চেক দিয়ে দেখব যে আমার প্রিন্টারটি নতুন হেড লাগানোর পর ঠিক হয়ে গেল কিনা। আমার মূলত মেজেন্ডা কালি মিসিং ছিল। ইনি হচ্ছেন আমাদের সুদক্ষ আরেকজন পার্টনার, যিনি সবসময় আমার ক্যামেরার পিছনে থেকে ভিডিওগুলো করতে সহযোগিতা করেন। তো একটি হাই দিয়ে দেন। হাই দিয়ে দিচ্ছে আপনাদের। আমি এখন একটি নজল চেক দিয়ে দেখব। আশা করি আমার প্রিন্টারটির মেজেন্ডা কালির যে সমস্যাটি ছিল সেটা দূর হয়ে যাবে। যদি এক ক্লিনে কাজ না হয় সেক্ষেত্রে আমার আরেকটি ক্লিন প্রয়োজন হতে পারে। ভিউয়ার্স দেখেন, আমি নতুন হেড লাগানোর পরে আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ছিদ্র সামান্য একটু মিসিং আছে। তো এটা প্রিন্টার রানিং চলতে চলতে এক সময় মিসিংটা আর থাকবে না, কিংবা যেহেতু ইংজেট কালি দুই একটা ছিদ্র অনেক সময় সামান্য কিছু, এখানে একটি নোজেলে অসংখ্য ছিদ্র থাকে, তো দুই একটি ছিদ্র মিসিং থাকতেই পারে। তো আমার বেশিরভাগ নোজেলই যেহেতু আছে, আগেরটার থেকে এটার পার্থক্য দেখেন আপনারা। আমি চাইলে যদি আরেকটা ক্লিন দিই সেক্ষেত্রে আমার এই মিসিংটাও দূর হয়ে যাবে, কিন্তু আমার আর ক্লিন দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি একটি প্রিন্ট করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স দেখেন, আমার এখানে এই প্রিন্টটাতে আমার সব কালারের টেক্সট লেখা আছে। তো দেখেন আমার কিন্তু কত সুন্দর প্রিন্ট আসছে। তো আমার প্রিন্টারটি নতুন হেড লাগানোর পর রেডি হয়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যদি এরকম যে কোনো নোজেল মিসিং থাকে তাহলে এভাবে আপনারা মিস্টার ব্রাশু বা যে কোনো গ্লাস ক্লিনার দিয়ে ইঞ্জেকশনের সিরিঞ্জে নিয়ে সেভাবে পাঞ্চ করে তারপর হেড ক্লিন দিবেন প্রিন্টার ড্রাইভার থেকে, হেড ক্লিন অথবা পাওয়ার ক্লিনিং। তাহলে দেখবেন আপনার প্রিন্টারটি রেডি হয়ে গেছে। তো